সেই পরমহংস চূড়ামণি পরম করুণ শ্রীল শুকদেব গোস্বামী চরণ ব্রহ্ম স্বাভাবিভূত মহারাজধীরাজ চক্রবর্তী পরীক্ষিত মহাশয় সমীপে সেই হস্তিনাপুর গঙ্গা তীরে যদৃচ্ছাক্রমে সমাগত হয়ে মহারাজ পরীক্ষিতের ঐকান্তিক প্রশ্নের উত্তর প্রদান করবার জন্য পরিবেশন করলেন নিখিল শাস্ত্র মথিত নবনীত বেদব্যাসের মহাতপস্যার ফলস্বরূপ অভিন্ন শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রীমদ্ভাগবতম। ঋষি করভাজন নবযোগীন্দ্রের অন্যতম নিমি মহারাজের ঐকান্তিক প্রশ্নের উত্তরে তার হৃদয়োত্থিত ভাবে প্রকাশ ঘটাচ্ছে। সেই কবি যোগীন্দ্র থেকে আরম্ভ করে অন্যান্য যোগীন্দ্রবৃন্দ এক একজন এক একটি প্রশ্ন বা বিষয়ের উত্তর প্রদান বা তার ব্যাখ্যা ইত্যাদি প্রদান করেছেন। সেই জ্ঞান সেই তত্ত্ব ইত্যাদি নিয়ে তার যে প্রয়োগ, কার জন্য এই জ্ঞান, কার আরাধনায় যে জ্ঞান প্রাপ্তি ঘটেছে তার পূর্ণতা প্রাপ্তি হবে, সেই বিষয়ে ওই বিভিন্ন যুগের বিভিন্ন অবতারবৃন্দ সেই যে ভগবানের বাণী আছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণের সেই অমোঘ প্রতিশ্রুতি সেই যুগে যুগে অবতীর্ণ হয়ে সেই যুগের গ্লানি নাশ করে যুগোপযোগী ধর্মের প্রচার, যে যুগে যে আচরণের প্রাধান্য সেটা পূর্ব নির্ধারিত আছে, কিন্তু ওই মানব হৃদয়ে জীব হৃদয়ে তার প্রতিষ্ঠা স্থাপন এবং তাদের সময়োপযোগী পথ প্রদর্শন ইত্যাদির জন্য যুগে যুগে কখনো তিনি স্বয়ং, কখনো তার অবতার, কখনো কলা অংশ ইত্যাদি তা আবির্ভূত হন। ঋষি করভাজন পূর্ব যুগের কথা বর্ণনা করে এবার আমাদের জন্য বিশেষভাবে যাদের কল্যাণ বিধানের জন্য এই শ্রীমদ্ ভাগবতের শুভ আবির্ভাব, সেই কলিজীবের জন্য যার ওই আরাধনা সর্বশ্রেষ্ঠ তার কথা বর্ণনা করতে প্রবৃত্ত হয়েছেন। নানাতন্ত্র বিধানীন কলাপি তথা শৃণু। মহারাজ নিমি নয়, তিনি সম্মুখে আছেন বটে, তার বক্তব্য কলিজীবের উদ্দেশ্যে। সেই ত্রিকালজ্ঞ ঋষিবৃন্দ এই জগতের কল্যাণ বিধানের জন্য যে মত প্রকাশ করেছেন, যে সিদ্ধান্তের প্রকাশ ঘটিয়েছেন, সেটা সেই যুগে সেই জনের জন্য, দাপরের জীবের জন্য, সত্যে যারা আবির্ভূত হবে তাদের জন্য, ত্রেতাতে যারা আবির্ভূত হবে তাদের জন্য। এবার আমরা রয়েছি এই কলিজীব, তা সেই কলিজীবের কল্যাণেই তো ভাগবতের আবির্ভাব। এই দীর্ঘ
পথ বর্ণনা করে, প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ ইত্যাদি বর্ণনা করে এবার যাদের জন্য ভাগবতের ওই মুখ্য প্রয়োজনীয়তা তাদের উপাস্য নির্ণয় করছেন আমাদের ঋষি করভাজন। কৃষ্ণ বর্ণং দিশা কৃষ্ণম সাঙ্গোপাঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈর যজন্তি সুমেধসা। হে কলি জীব তোমরা শ্রবণ করো। কৃষ্ণ বর্ণং দিশা কৃষ্ণং, কৃষ্ণ বর্ণং দিশা কান্ত্যা অকৃষ্ণং। কৃষ্ণ বর্ণং কৃষ্ণং বর্ণয়তি ইতি কৃষ্ণ বর্ণম। যিনি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা সুপ্রতিষ্ঠিত করেছেন, শুধু তাই নয়, নিজে ভক্ত ভাব গ্রহণ করে কেমন ভাবে কৃষ্ণকে ডাকা উচিত, কেমন ভাবে কৃষ্ণের আরাধনা করা উচিত শিক্ষা দিয়েছেন। যদ্বা, যাকে দর্শন করলে কৃষ্ণ স্ফূর্তি হয়। তিনি গৌর, দেখলেই কৃষ্ণ মনে হয়। হ্যাঁ, যদ্বায় ও যদ্বা পক্ষে গোস্বামীপাদ বলতেন যে শোনো, শুধু তাই নয়, যাকে দর্শন করা মাত্র কৃষ্ণ স্ফূর্তি হয় তিনি গৌর, কিন্তু ওই সম্পূর্ণ বিপরীত বর্ণের একজন অবতার তার কথা মনে পড়ে যাচ্ছে। নয়নের দিকে তাকালে মনে হচ্ছে কৃষ্ণ। ত্রিভঙ্গ ঠাম নেই, একদম সাদা সরল, কিন্তু দেখলে মনে হচ্ছে কৃষ্ণ। ওই তার সেই চৌড় স্বভাব নেই, চপল ভাব নেই, তিনি ধীর শান্ত নায়ক, কিন্তু দেখলে মনে হচ্ছে কৃষ্ণ। এই তো ব্রজের কৃষ্ণ। তার সেই ওই তুহুমতি মূল অক্ষর না শিখিলে পঠনা, উঠে যাও ধেরু চল রেণু চড়াও পিড়িতে রীতি জানো না, সেই সব গঞ্জনার কথা মনে পড়ছে। কিন্তু এ তো ব্রাহ্মণ, এ তো পণ্ডিত, একে তো মূর্খ বলা যাবে না। হ্যাঁ, এই জগতের বিখ্যাত পণ্ডিত, সেই তৈত্রিক বিপ্র, ওই দিগ্বিজয়ী পণ্ডিত, ওই নবদ্বীপের সমস্ত পণ্ডিত যাকে দর্শন করে পালিয়ে চলে গেল, হ্যাঁ, উপযাচিত হয়ে সেই দিগ্বিজয়ী পণ্ডিত এসে গৌর সুন্দরের কাছে এসে ওই মানে এমন ভাবে পরাজিত হলেন যার চাইতে বড় পরাজয়। খুব যুদ্ধ হলো, খুব কুস্তাকুস্তি হলো, পরাজয় হলো, যাকে সমানে সমানে লড়াই করেছে। এ তো তবু ভালো। খুব বীরত্ব দেখিয়ে এলো, হাতটা ধরে টান মেরে ছুঁড়ে ফেলে দিল, চিৎপটাং হয়ে পড়ে গেল। একে কি যুদ্ধ? দিগ্বিজয়ী পণ্ডিতের তো তাই হলো। গায়ের পরে উপযাচিত হয়ে গৌর সুন্দর তিনি ছাত্রদের সঙ্গে বিদ্যাবিলাস করছেন, সবাই চলে গিয়েছে, ওই পণ্ডিত এসে উপস্থিত হয়ে, তুমি শুনলাম পণ্ডিত, জানি না তো, যাকে তুমি নিমায় পণ্ডিত, শোনো তুমি এরকম ভাবে দেখো না, আমি আর কি বিতর্ক করবো, আপনি প্রবীণ, তো শোনো আমি সরস্বতীর বরপুত্র। ও ঠিক আছে, গঙ্গা তীরে আছে, একটু গঙ্গা স্তুতি করুন। গঙ্গা স্তুতি গড় 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 স্বতঃস্ফূর্ত একদম ধারার মতো প্রবাহিত হলো। গৌর সুন্দর মৃদু হাসি, হে কেমন শুনলে পণ্ডিত? হ্যাঁ ভালোই তো হয়েছে, কিন্তু কিছু দোষ। হাসতে হাসতে দোষ কীর্তন করলেন। দিগ্বিজয়ী পণ্ডিত পরাভূত হয়ে চলে গেল। মানে ঠিক সেই রকম খুব বিক্রম টিক্রম দেখিয়ে, পালোয়ানি দেখিয়ে এলাম, একটা ধাক্কা দিল, চিৎপটাং হয়ে পড়ে গেল। একদম যাকে বলে একদম ছেলে খেলার মতো করে দিগ্বিজয়ী পণ্ডিতকে। এ তো সে নয়, কিন্তু দেখলে কৃষ্ণ মনে হয়। ভারী বিপদ, চুরি চুরি করে না, এ তো সাধু। হ্যাঁ, কিন্তু দেখলে কৃষ্ণ মনে হয়। কৃষ্ণ বর্ণ, যাকে দৃষ্টমাত্রে যেমন ভাবেই তুমি বিচার করো না কেন, সে মূর্খ এ পণ্ডিত, তবু কৃষ্ণ মনে হয়। সে কৃষ্ণ এ গৌ, তবু কৃষ্ণ মনে হয়। সে ওই যাদব
এ ব্রাহ্মণ, তবু কৃষ্ণ মনে হয়। তার নাম কৃষ্ণ, এর নাম নিমায়, তবু কৃষ্ণ মনে হয়। ভারী বোধের কথা বলে, এইটাই তো মজা। এখানেই তো এই যে তিনি যে সেই কৃষ্ণই যে গৌর হয়ে এসেছেন, হ্যাঁ, তা ওই রসিকের চোখে, ভক্তের চোখে, ভক্তের যে প্রেমাঞ্জনোচ্ছ্বরিত লোচন, সেই কৃষ্ণের, কৃষ্ণ চরণে যাদের প্রেম ওই প্রতিনিয়ত নিরবচ্ছিন্ন ধারায় উৎসারিত হচ্ছে, হ্যাঁ, তাদের সেই নয়ন বড় সাংঘাতিক, দর্শন করলেই চিনি ফেলে দেয়। তা কৃষ্ণ বর্ণম তিসা, তাহলে এটা গায়ের রং নয়? বলে না, এটা গায়ের রং বলি, এটা শুধু তার কর্মটা বললাম। তা গাত্রবর্ণ নিয়ে কি করবে? তোমার তো নাম চিনতে হবে তো, হ্যাঁ, চিনতে হবে তো, না হয় যিনি কৃষ্ণ বর্ণনা করছেন, তা কৃষ্ণ বর্ণনা তো অনেকেই করলেন, হ্যাঁ, অদ্বৈত প্রভু তিনিও কৃষ্ণ বর্ণনা করছেন, নিতাই চাঁদ তিনিও কৃষ্ণ বর্ণনা করছেন, হ্যাঁ, ওই বৈষ্ণববৃন্দ তখনকার দিনে প্রকাণ্ড প্রকাণ্ড চাই চাই বৈষ্ণববৃন্দ, তারা সবাই কৃষ্ণ বর্ণনা করছে। তাহলে আমি কাকে বুঝবো? আমাকে তো খেতে হবে। আমি কার চরণে গিয়ে ওই তোমার চরণে বিকাইলাম বলে আমি কার চরণে গিয়ে মন প্রাণ সমর্পণ করবো? বলে হ্যাঁ বলছি। শোনো, রূপের কথা শুনতে চাইছো তো, মানে বাইরেরটা দেখে তুমি চিনতে চাইছো, তাহলে শোনো, তিসা অকৃষ্ণ। তার গায়ের রংটা অঙ্গকান্তিতে কিরকম? অকৃষ্ণ। লকৃষ্ণম, কালো নয়। বৃন্দাবনে তো ইন্দ্রনীল বর্ণ দর্শন করে চিনেছিলে, কালো নয়, কালো নয়। তাহলে কি? গৌরম। দাঁড়াও, তুমি অকৃষ্ণম বলেছো, গৌরম কিন্তু বলনি। অকৃষ্ণ বলেছো, তার গায়ের রংটা কালো নয়। কালো নয় মানে কি একদম গৌর হয়ে গেল নাকি? এটা তো যুক্তিতে আসছে না। কালো নয়, সবুজও কালো নয়, নীলও কালো নয়, হলুদও কালো নয়, সাদাও কালো নয়। কালো ছাড়া যত রং আছে সবাই কালো নয়, সবাই অকৃষ্ণ। তা তুমি যে বলছো গৌরম, না, বলে দাঁড়া, একটু বুঝো, একটুখানি বোঝার চেষ্টা করো। কি জানো, আমি একটা নঙর্থক, অ মানে ন, আমি একটা নঙর্থক ন প্রয়োগ করেছি। নয়ের অর্থ জানো? হ্যাঁ, ন মানে না, সাধারণ কথা, ন মানে না। ন শব্দ অত সহজ নয়। তদসাদৃশ্যম অভাবশ্চ তদন্যত্তম তদল্পতা অপ্রশস্তম বিরোধশ্চ নঙর্থস্য প্রবৃত্তিতা। ন মানে শুধু না নয়, তদসাদৃশ্যম কিরকম? ন ব্রাহ্মণ অব্রাহ্মণ, এ ব্রাহ্মণ নয় মানে অব্রাহ্মণ। তাহলে ব্রাহ্মণের সঙ্গে সাদৃশ্য পাওয়া যাচ্ছে না। নয় অভাবশ্চ ভোজনাভাব, হ্যাঁ, অভোজনম, খায়নি খাওয়া হয়নি, কি না ভোজনের অভাব। এটা কিন্তু আমাদের মানে আমাদের নৈয়ায়িক পণ্ডিতবৃন্দের বড় কঠিন একটা মানে একটা বিস্তার। কিরকম? ভোজনাভাব, খাইনি বললে চলবে না। উপবাস ভোজনাভাব, আমরা যে উপবাস করি না, না খাওয়া, খেয়েও না কথাটা বলেনি, বলছেন ভোজন কর্মেরই অভাব। ভোজন কর্মেরই অভাব, তুমি ভোজন কর্মটাই করনি, ভোজনাভাব, অভোজন। আচ্ছা বেশ। তদন্যত্তম নঘটম অঘটম, মানে এটা ঘট নয়। তাহলে ঘট না বললে পঞ্চপাত্র হতে পারে, থালা হতে পারে, বাটি হতে পারে, আবার ছাগল গরু হতে পারে, আবার পাখি ওই চিল পাখি হতে পারে। মানে এই যে অসাদৃশ্যম এবং তদন্যত্তমের মধ্যে মূলগত একটু ব্যবধান আছে। সাদৃশ্য বলতে মানুষের মধ্যে এই ব্রাহ্মণ নয়, হ্যাঁ, আর তদন্যত্তম বলতে অন্য যা খুশি কিছু। নঘটম অঘটম, অঘট বলতে ওই সবাই তো অঘট, আমি তো ঘট নই,
ঘটের মতো বসে আছি বটে, কিন্তু আমি ঘট নই। হ্যাঁ, এই যে আমার সমিতদা বসে আছে, ঘট নয়। হ্যাঁ, তা এই যে বক্সটা ঘট নয়, এই বাঁশগুলো ঘট নয়, তদন্যতম। তারপর কি তদল্পতা। তদল্পতার বিখ্যাত উদাহরণ দিচ্ছেন কি, নকেশি অকেশি। মাথার চুল, ওর মাথায় চুল নেই, গিয়ে তাকিয়ে দেখলাম টাক নয় তো, বলেছি নকেশি অকেশি। তা ওর মাথায় না চুল নেই, তাই সে একজন টিনের চাল খুঁজে বেড়াচ্ছে। আমার এক গুরু ভাই বলেছিল, প্রভু আপনাদের মাথায় ছনের চাল, আমি তো টিনের চাল দিয়েছি চকচক করে। তা সে টিনের চাল খুঁজে বেড়াচ্ছে, দেখে না ছন কমে গেল, অল্প স্বল্প তো আছে, মাথায় চুল আছে। বলে আরে ওকে কি থাকা বলে নাকি? তদল্পতা। অপ্রশস্তম, এটা কালবাচক। যে সমস্ত কাল কর্মের যোগ্য নয়, নকাল ও অকাল। দেখবেন পঞ্জিকার মধ্যে নিষিদ্ধ কাল বর্ণনা থাকে। তা নকাল ও অকাল, অকাল মানে কালই নেই, কাল শূন্য বস্তু তো সময় হতে পারে না, কাল তো আছেই, কিন্তু সেই কালটা কর্মের জন্য প্রশস্ত নয়। এবার বলছি বিরোধস্য কি, নসুর ও অসুর। একজন বলছেন নসুর, অসুর নয়। সুর মানে সভ্য। হ্যাঁ, তা এখন সভ্য নয়, সভ্য নয় বলতে কি অসভ্য হয়ে গেল না? হ্যাঁ, উদাহরণটা কি, ছেলেটা ভালো না। তো ভালো না মানে কিন্তু আমি খারাপ বলিনি। কেউ যদি বলে যে হ্যাঁ আপনি আমার ছেলেকে বলেছেন ভালো না, হ্যাঁ আমার ছেলে কি খারাপ নাকি? বলেন না, খারাপ তো বলিনি, বলেছি ভালো না। ভালো না মানে কিন্তু খারাপ হয়ে যায় না, কিন্তু আমরা খারাপটাই বুঝি। ছেলেটা ভালো না, কিন্তু তার মানে আমরা কি বুঝি, ছেলেটা খারাপ। এখানে বিরোধার্থ বলছেন। এই নঙার্থ ষট প্রকৃতিটা, এই যে নঙর্থের যে 6 প্রকারের ওই যে অর্থ আছে, এটা হচ্ছে বিরোধার্থ প্রয়োগ করা হয়েছে। কি না, কান্ত্যা অকৃষ্ণম। অকৃষ্ণমের বিরোধ কি? কৃষ্ণের একদম সম্পূর্ণ বিপরীত গৌ। হ্যাঁ, বলে শোনো, অকৃষ্ণম, অকৃষ্ণম মানে এই বিরোধার্থ, নঙর্থের বিরোধার্থ গৌরম হলো। এর পিছনে একটু গল্প আছে, অকৃষ্ণম তো গৌরম। আচ্ছা, তাহলে গৌর বর্ণের যিনি আছেন, হ্যাঁ, ওই সোনার মতো যার গাত্র বর্ণ, আমরা তার চরণে গিয়ে ওই আমরা আত্মসমর্পণ করবো। গৌর কলিতে যিনি, সেই ব্রজের কৃষ্ণ কলিতে গৌর স্বরূপে আগমন করেছেন। আচ্ছা বেশ, বুঝলাম তিনি গৌর হয়েছেন, তার অবতার তো মানে আরাধনা করা যায় তো। গৌর গায়ের রংটা ঝলমল ঝলমল করছে, নিয়ে বসে পড়লাম আরাধনা করতে, তা বললে তো চলবে না, এর অবতারত্ব আছে তো। বলে হ্যাঁ আছে গো। সেই ত্রিকালজ্ঞ ঋষিবৃন্দ তারা এর অবতারত্ব ঘোষণা করেছেন। হ্যাঁ, সেই ওই ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ কালে জ্যোতিষাম অয়নম সাক্ষাৎ যত্ত জ্ঞানমতীন্দ্রিয়ম, সেই যে গর্গাচার্য এর ঘোষণা করে দিয়েছেন। কি আসন্বর্ণত্রয়োঝস্য গৃহ্ণতোনুযুগন্তনু শুক্লরক্তস্তথা পীতৈদানীং কৃষ্ণতাঙ্গতঃ। গর্গাচার্য তিনি কৃষ্ণের নামকরণ করছেন, বর্ণনা করতে আরম্ভ করলেন। শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। গর্গাচার্য আগমন করেছেন বসুদেবের দ্বারা প্রেরিত হয়ে। গর্গাচার্য আগমন করে কৃষ্ণের নামকরণ করছেন। আসন বর্ণাস্ত্রয়োঝস্য গৃহ্ণতোনুযুগন্তনু
শুক্লরক্তস্তথা পীতৈদানীং কৃষ্ণতাং যতঃ। হে মহারাজ, তুমি শ্রবণ করো, যুগে যুগে আবির্ভূত হয়, অনুযুগং তনু, যুগে যুগে এই আবির্ভূত হয়। কি হয়? শুক্লরক্তস্তথা পীত, অনুযুগং তনু, যুগে যুগে। এখানে একটা যথাক্রম আছে, অযথাক্রম বললে চলবে না। যথাক্রম মানে পর 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 পর। হ্যাঁ, কিরকম? যথাক্রম। যথাক্রম বলতে আমরা জানি প্রথমে সত্যযুগ, তারপরে ত্রেতাযুগ, তারপরে দ্বাপর যুগ, তারপরে কলিযুগ। আবার কলিযুগের অন্তে পুনরায় সত্যযুগ, আবার ত্রেতাযুগ, আবার দ্বাপর যুগ, আবার কলিযুগ। তো তাহলে পরে যুগে যুগে অনুযুগম, যুগে যুগে। শোনো মহারাজ, এই যে তোমার এই যে পুত্র না, এই কিন্তু যুগে যুগে আবির্ভূত হয়। শুধু তাই নয়, ওই শোনো, সত্য যুগে এর ওই সেই শুক্লবর্ণ ধারণ করে, ত্রেতা যুগে রক্তবর্ণ ধারণ করে, ইদানীং কৃষ্ণতাঙ্গত, আবার কলিযুগে সে পীতবর্ণ ধারণ করে। হ্যাঁ, গর্গাচার্যের বাক্যটা তো ফেলে দিতে পারবে না। হ্যাঁ, যিনি লীলা পার্শ্বদ, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যার ওই সান্নিধ্য ঘটেছে, শুধু তাই নয়, এখানে আমার পিতা প্রভু ওই স্পর্শের একটা ব্যাখ্যা করতেন, যে গর্গমুনি তিনি এসে যেন চিন্তা করছেন, প্রভু এত নিকটে এলাম, একটুখানি একটু পদরজ নেবো না, তোমার চরণটা একটু ছুঁয়ে যাবো না, কিন্তু ভয় করছে, তোমার মাধুর্যের পরিকর বৃন্দ। আমি যদি এই সেদিন কৃষ্ণ রোহিণী মায়ের অঙ্ক, আর বলরাম যশোদা মায়ের অঙ্কে, এই রোহিণী মায়ের অঙ্কে সাহিত্য এই কৃষ্ণকে যদি আমি চরণ ধরতে যাই, তাহলে তো নন্দ মহারাজকে দেখে তো অস্থির হয়ে যাবে, যে আপনি কি করলেন মুনিবর, আমার সন্তানের তো অকল্যাণ হয়ে যাবে। তো তোমার ধামে প্রবেশাধিকার দিয়েছো, তাতেই আমি কৃতার্থ, কিন্তু সামনে যখন সম্মুখে তোমাকে দর্শন করছো, লোভও তো সামলাতে পারছি না। আসন, এই যে ছেলেটা, আমার পিতা প্রভু এমন ভাবে দেখাতেন, বলে আসন, এই যে আসন শব্দটা, এই যে এমন ভাবে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন কি? বলে শোনো, গর্গাচার্য ওই মানে যেন একটু অন্যদিকে তাকিয়ে বুঝলে, মহারাজ এই যে ছেলেটা, তিনি জানেন চরণটা কোথায় আছে, এই দৈবাত হাতটা চরণে লেগে গিয়েছে, ওতে কিছু আসে না। হ্যাঁ, হঠাৎ করে চরণটা, আর চরণ স্পর্শটাও এমন সূক্ষ্ম হয়েছে, ভগবান বুঝেছেন আর ভক্ত অনুভব করেছেন। তারা তো গর্গাচার্যের কেউ একজন বক্তব্য রাখলে তার মুখের দিকে মানুষের দৃষ্টিটা নিবদ্ধ থাকে বিশেষভাবে। হ্যাঁ, যেমন ধরুন প্রমাণ দেখবেন, আমি যে আমার এতভাবে হাত নাড়াচ্ছি, বলতে পারবেন আমি কি কি হাত নাড়িয়েছি? কেউ বলতে পারবে না। তা বুঝলে মহারাজ, এই যে ছেলেটা চরণ স্পর্শ করে, হ্যাঁ, অর্থাৎ একদম স্পর্শ পর্যন্ত ঘটে গিয়েছে যে পার্শ্বদের সঙ্গে, যিনি অনন্ত কাল ব্যাপ্ত, যে কৃষ্ণ নাম কীর্তন করে যুগে যুগে কোটি কোটি ভক্ত, হাজার হাজার ভক্ত, অসংখ্য ভক্ত, তারা কৃতার্থ হয়ে গিয়েছেন। এই দাপরে সেই নামটা যিনি প্রথম উচ্চারণ করলেন, তিনি কি বেশি নন? হ্যাঁ, তিনি অতীন্দ্রিয় শক্তির অধিকারী, তিনি জ্যোতিষাময়নম। হ্যাঁ, বসুদেব মহারাজ, যে আমাদের নন্দ মহারাজ, তিনি ওই গর্গাচার্যের বন্দনার কালে বললেন, আপনি হচ্ছেন ওই জ্যোতিষশাস্ত্রের অয়ন, অর্থাৎ আলোয়। আপনার থেকে জ্যোতিষশাস্ত্র নির্গত হয়, আপনার মধ্যেই প্রবেশ করে। তা সুতরাং আপনি হচ্ছেন ওই ত্রিকালজ্ঞ শিরোমণি। ত্রিকালজ্ঞ তো সকলেই, আপনি হচ্ছেন ত্রিকালজ্ঞ শিরোমণি। তা সেই গর্গাচার্য বলছেন কি, যে শোনো, সত্যযুগে শুক্লবর্ণ, তারপরে রক্তবর্ণ, তারপর ইদানীং কৃষ্ণতাঙ্গত তথা পীত, কলিযুগে পীতবর্ণ। রসিক ভক্ত বললেন যে ঠিক আছে, শুনলাম, কিছু কেউ মানতে পারছে না। তাত্ত্বিক যে জন, সে তো ওই হৃদয়ে যদি সংশয় থাকে না,
তাহলে ইষ্টচরণের রতির বিঘ্ন ঘটে। ঠিক তো ঠিক না, ঠিক তো ঠিক না, ঠিক তো ঠিক না, এই দোদুল্যমান অবস্থা যদি চিত্তে থাকে তাহলে পরে ওই ভজনে ত্রুটি ঘটে, প্রগাঢ় রতিমতি সৃষ্টি হয় না, সংশয়াত্মক চিত্তে স্থিরতা থাকতে পারে না। তা সুতরাং সংশয় নিরসনটা প্রথম কর্তব্য। ইষ্ট সম্বন্ধে বিশেষভাবে সংশয় নিরসনটা প্রথম কর্তব্য। কলিযুগে তো আর ইষ্টের সংশয় নিরসনের প্রশ্ন নয়, ম্যাজিক দেখাতে পারলে ঈশ্বর হয়ে যায়। হ্যাঁ, কার দুহাত দাড়ি বড় হয়েছে সেও ঈশ্বর হয়ে যাবে। হ্যাঁ, কে নিজের কোমরে দাঁড়াতে পারে না, পিছনে ঠেসান লাগে, অস্থি চর্ম সার টেরা হয়ে গিয়েছে, সেও ঈশ্বর, সেও ঈশ্বর হয়ে যেতে পারে। স্বাস্থ্য ভালো, লাদুস কুদুস দাঁড়িয়ে রেখেছে, সেও ঈশ্বর হয়ে যেতে পারে, বলা যায় না। কলিযুগে সবই সম্ভব, তখন বিচার আচারের প্রশ্ন আর প্রয়োজন লাগে না। কে পচে গেলো মরে গেল সেও ঈশ্বর হয়ে যেতে পারে। কেন? ওই যে পচলো, 7 দিন পচা কি কম কথা? সুতরাং ঈশ্বর। কলিযুগে সবই সম্ভব, তা বিচার আচার। কিন্তু যে ভজন করতে এসেছে তাকে তো বিচার করতে হবে। কি বলুন না, দেখুন আপনি তো বলছেন যে হ্যাঁ ওই গর্গাচার্য তিনি বলেছেন বটে, হ্যাঁ, তার শুক্লবর্ণের কথা শ্রবণ করলাম। তিনি সত্যযুগে শুক্লবর্ণ হয়েছেন, তারপর রক্তবর্ণ হয়েছেন, তথা পীতবর্ণ হয়েছেন। আসন্ন তো অতীতবাচক শব্দ, আপনি ভবিষ্যতে কলিতে নিয়ে বসাবেন কেন? এখনো তো কলি আসেনি, এত দাপর। আর আসন হয়েছিল, এই যে সন্তান তোমার ইত্যাদি ইত্যাদি হয়েছে, তো এত অতীতবাচক শব্দ। আর এটা তো আপনার তো কৃষ্ণ তো কলিযুগের গল্প, কলিযুগের ঘটনা, কলিযুগের ইতিহাস। তা ভবিষ্যতে তার অতীতবাচক শব্দ কেন গ্রহণ করবে? হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপার শোনো। সন্নিহিতা বুদ্ধির অনন্ত রঙ্গীতি নেয়া, তাহলে তোমাকে একটুখানি ন্যায়ের মার প্যাঁচ তোমাকে দেখতে হবে। সন্নিহিতা বুদ্ধির অনন্ত রঙ্গীতি নেয়া কি? অনন্ত পদবাচক যেটা, শোনো, যুগে অনুযুগন্ত, এই যে যুগে 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 এই যুগেই প্রথম আবির্ভূত হয়েছেন তা নয়। পূর্বে পূর্বে পূর্ব পূর্বে যত যুগ ছিল তখনও আবির্ভূত হয়েছেন, আবার ভবিষ্যতে যত যুগ আগমন করতে চলেছে সেখানেও তিনি আবির্ভূত হতে চলবেন। হ্যাঁ, তা সুতরাং অনুযুগন্ত যুগে যুগে আবির্ভূত হয়, এই যে এখানে সন্নিহিত বুদ্ধি। সুতরাং অনন্তকাল ধরে তিনি যে এই প্রথম আগামী কলিতে আবির্ভূত হবেন তা না। তা এখন সন্নিহিত বুদ্ধি 4টে নাম বলা হয়েছে, 4টে বর্ণ বলা হলো। কি কি 4টে বর্ণ? না, প্রথম বলা হলো শুক্লবর্ণ, তারপরে রক্তবর্ণ, তারপরে পীতবর্ণ, তারপরে বলা হচ্ছে কি না, তারপরে হচ্ছে কৃষ্ণবর্ণ। কিন্তু কৃষ্ণবর্ণ যে ইদানিং, এটা কিন্তু উল্লেখ করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে এবার যথাক্রমে এসো। যথাক্রমে সত্যযুগে শুক্লবর্ণ লিখে নাও, সত্যযুগ, ব্ল্যাকবোর্ডে লেখা হয় সত্যযুগ, বামে শুক্লবর্ণ। ত্রেতাযুগ রক্তবর্ণ। দাপর যুগ ইদানিং কৃষ্ণতাঙ্গত, লিখে দাও কৃষ্ণ। বাকি কি থাকছে? কলি বাকি থাকছে আর পীত বাকি থাকছে। ইদানিং ওই তথা পীত। সন্নিহিতা বুদ্ধির অনন্ত সঙ্গীতি নয়। একটা ন্যায়ের, এটা একটা বুদ্ধি আর কি, একটা নৈয়ায়িক একটা সিদ্ধান্ত। কি না, এই অনন্তকাল পরিচায়ক যে ওই যে বিষয়টা, সেখানে যা যা বলা আছে তার মধ্যে তুমি একটা একটা মিলিয়ে দেখো কার পরে কে আসছে। তাহলে তো অতীত বর্ণ। আচ্ছা, আমি বুঝলাম যে ওই কলিতে তিনি পীতবর্ণ ধারণ করবেন। হ্যাঁ, আপনার ন্যায়ের যে বচন আছে, ন্যায়ের বচনের সাথে প্রমাণ মিলে গেল। কিন্তু গর্গাচার্য তো উনি অতীতবাচক শব্দ বলেছেন। তখন আপনি এবার সিদ্ধান্ত করুন, গর্গাচার্য তিনি বললেন অতীতের কথা। হ্যাঁ গো, ঠিকই বলেছেন। গর্গাচার্য তিনি তো ভুল বলতে পারেন না, তার কারণ নিত্যধাম বৃন্দাবনে ওই
ইষ্ট শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে বসে তিনি উচ্চারণ করছেন, যার বন্দনা কি সত্যব্রতং সত্যপদং ত্রিসত্যম সত্যস্য যোনি নিহিতং চ সত্যে। সুতরাং তার সম্মুখে অসত্য ভাষণ হতে পারে না, তার সম্মুখে অসত্য বা মিথ্যা থাকতে পারে না। শোনো, বক্তা এবং শ্রোতা, বক্তা এবং উপবিষ্ট যারা আছেন তাদের একটু বিচার করো, তাহলে তোমার সংশয় দূর হয়ে যাবে। কিরকম না, উচ্চারণ করছেন অতীন্দ্রিয়, যার অনন্ত কাল সম্বন্ধে যার অনন্ত অভিজ্ঞতা, যিনি ওই অতীন্দ্রিয় শক্তির অধিকারী, সেই গর্গাচার্য তিনি উচ্চারণ করছেন। সম্মুখে বিরাজ করছেন কে না স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তার সুতরাং ওই সত্যব্রতম সত্যপরম, যিনি সত্য যোনি, তার সম্মুখে বসে অসত্য ভাষণ সম্ভব না। ইচ্ছা থাকলেও পারবে না, ইচ্ছা থাকলেও পারবে না। কেন না, তার যে বিভব, ওই অপূর্ব বৈভব, তার যে অপূর্ব ব্যাপ্তি, সেই ব্যাপ্তির দ্বারা সমস্ত কালিমা, সমস্ত অসত্য, অসত্য মানে অনিত্য, এখানে সত্য মানে আমরা যে সত্যি মিথ্যা বিচার করি সেই সত্য মিথ্যা নয়, সত্য বলতে নিত্য। হ্যাঁ, সুতরাং অনিত্য কিছু তার ওই বিভাগে যদি কিছু থাকে, সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার হয়ে তিনি সঙ্গে সঙ্গে নিত্যত্ব প্রাপ্তি হবে। তা সুতরাং গর্গাচার্য তিনি ওই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেই অপূর্ব ইন্দ্রনীল বর্ণের অঙ্গ ছটায় ওই অভিস্নাত হয়ে তিনি উচ্চারণ করছেন কি না, ওই শুক্ল রক্ত তথাপিত ইদানীং কৃষ্ণ বাহগত। শোনো, তুমি ঠিক বলেছ, এটা অতীতবাচক শব্দই তিনি উচ্চারণ করেছেন। কি জানো না, সেই যে ব্রহ্মার দিনের ভিতর তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার, চতুর্যুগ সহস্রন্ত ব্রহ্ম নদী নমুচ্ছতে। 4000 যুগের মধ্যে ব্রহ্মার এক দিন হয়, আর সেই দিনের মধ্যে একবার তিনি পূর্ণ স্বরূপে আবির্ভূত হন। কখন হন না, ওই অষ্টাবিংশ চতুর্যুগীয় যে দাপর বৈবস্বত মন্বন্তরী, তখন ভগবান শ্রীকৃষ্ণের শুভাবির্ভাব ঘটে। আর তৎসন্নিহিত যে কলি লীলা তো নিত্য, নিত্য লীলা। এই ভগবান শ্রীকৃষ্ণ প্রথম আবির্ভূত হলেন তা তো নয়। ওই প্রভু রামচন্দ্র যখন দশরথের শ্রাদ্ধকৃত্য করছেন, তখন প্রভু রামচন্দ্র বশিষ্ঠ দেবকে বলছেন যে গুরুদেব, আপনি একটু কৃষ্ণ কথা বর্ণনা করুন। শ্রাদ্ধ বাসরে কৃষ্ণ কথা উচ্চারিত হলে তাহলে বিদেহী কল্যাণ সাধন। হ্যাঁ, ত্রেতা যুগের গল্প, ত্রেতা যুগের ঘটনা। তা সুতরাং লীলা নিত্য, এই প্রথম হলো তা তো বল, লীলা নিত্য। এই সত্য ত্রেতা দাপট কলি, সত্য ত্রেতা দাপট কলি করতে করতে ব্রহ্মার আর একটা দিন অতিক্রান্ত হয়ে যাবে। আবার সত্য ত্রেতা দাপট কলি করতে 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 অষ্টাবিংশ চতুর্যুগীয় দাপট আসবে। আবার সেই সঙ্গে সঙ্গে দেখা যাবে সেই ওই কংসের কারাগারে, হ্যাঁ, আবার যুগপৎ শ্রীধাম বৃন্দাবনে মা যশোমতীর কাছে, ওদিকে দেবকী বসুদেবের কাছে ভগবান আবির্ভূত হয়েছে। আবার সেই লীলা হবে, আবার সেই ব্রজলীলা হবে, আবার সেই রাস লীলা হবে। আবার স্বয়ং ভগবান যথা সময়ে ওই আশ্রিতাং সুতেক্ষিত পথে ননুনাথ পুংসাং, তিনি শ্রুতি যেদিকে দৃষ্টিপাত করেন সেই দৃষ্টিপথ ধরে অবতরণ করেন। আবার ঠিক যথা সময়ে সেই দৃষ্টিপথ ধরে ওই প্রত্যাবর্ত তার রূপট লীলাকে সংগোপন করে নেন। তা সেই ওই যথাসময়ে তিনি আবার ওই সুতেক্ষিত পথে আবার তিনি ওই লীলা সংগোপন করে, হ্যাঁ, নিত্যলীলা তো বিরাজিত থাকবেই থাকবে, লীলা সংগোপন করে আবার নিত্য ধামে তিনি যাত্রা করবেন। স্বতন্নৈব স্বধাম সমাবেশ, ধামে যে যাত্রা করেন এটা শিল সাইপাদ কিন্তু একদম সুস্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। কৃষ্ণ স্বতন্নৈব স্বধাম সমাবেশ। কেউ যদি বলেন হ্যাঁ ভগবান চলে গেল, কি সাধারণ পেয়েছে, বলে আমি বলিনি, শ্রীধর স্বামীপাদকে বলো। আমি তো বঙ্গানুবাদ বললাম, উনি সংস্কৃতে বলেছেন স্বধাম সমাবেশ।
উনি নিজ ধামে যাত্রা করেন, প্রত্যাবর্তন করেন। তা সুতরাং ওই ভগবান তিনি নিত্যলীলা, তার নিত্যলীলা, তার যে প্রকট লীলা সেও তো নিত্য। হ্যাঁ, স্বধামং বলতে এটা দুই রকম দর্থবোধ। স্বধামং বলতে ওই গোলক বৃন্দাবনও বটে, আর স্বধামং বলতে আগামী যে লোকেতে ওই প্রকট লীলা আরম্ভ হবে সেই ধামও বটে। গোস্বামীপাদ করেছেন না, নিত্যলীলার ব্যাখ্যা দিয়েছেন কি, বলো কই তাহলে প্রকট লীলা অপ্রকট লীলা নিত্য, প্রকট লীলা তার মানে নিত্য নয়। হ্যাঁ, না এও নিত্য, কই দেখছি না তো। দ্বারকায় ঘুরে এলাম, দ্বারকায় গিয়েছিলাম, দ্বারকায় ঘুরে এলাম, বৃন্দাবনে গিয়েছিলাম। হ্যাঁ, অনেক ঘুরে 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 বেরিয়েছি, কোথাও কৃষ্ণ দেখিনি, কোথাও তার গোষ্ঠ দেখিনি। হ্যাঁ, বর্ষালায় গিয়েছি, বর্ষালায় সেই উঠতে উঠতে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে গিয়ে দর্শন করে এসেছি। শ্রীমতী রাধারানীর দর্শন পাইনি, অনেক খোঁজ খবর করলাম। হ্যাঁ, তারপরে তোমার গিয়ে এই বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে, মথুরায় গিয়েছিলাম, যাগো পন্থ কোথায় ছিল দেখে একখানা মসজিদ দেখাচ্ছে। ভারতের দুর্ভাগ্য, বলা যায় না ভালো দিন ফিরে আসতে, হয়তো শুধু মন্দিরই থাকবে আর কিছু থাকবে না। তা সেই অন্তরের আশা কেউ যদি মনে করে যে ছাপ মেরেছে, যে